এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভটা কি তা কও? একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভটা কিটা? ব্যবসা হইলে না লাভ করাতে হাইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভটা কিটা? আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা না যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি বেছে। আল্লাহ কয়, বান্দারে তোরা আমারে সিংচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমের ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা কি আল্লাহ? হাই কেটে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া এটা বুঝছো তখন ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে। কি বানায়? আর কথা কয় না, কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর পরে পরে গেসা গিসা গিয়া আম্মা আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাতে সরাই দেবে, সরাতে আম্মায় পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে, মায় দেয় না। কিরম সাংঘাতিক মা, চিন্তা করে সব দিয়ে বিডিয়ে খাইব, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? মা কথা না, বিশ্বাস করবো নি? তইলে তারে দমক দেয় কেড়ে, তারে পেঁয়াজু দেয় না কেড়ে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কেড়ে, কারণ 3 দিন ধরে তার ফেডও সুখ। তার মায় জানে, তাই মনে করছে পেঁয়াজু খেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডও সুখ। পেঁয়াজুটা পরনের লগে লগে তার ফেডও সুখ কমবো না বাড়বো? এর লাগিয়া তার মায় পেঁয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বাই কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়া টাইয়া সারসা করে তারে অন্যতম লজেন মজেন দিয়ে আনছে। এরপরেও তারে পেঁয়াজু দেয় না, তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে পেঁয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার যে দুর্মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভটা আমি না বুঝি, তোমরা হলে ধরবো, তোমরা তো আহল কম, তোমরা ধরতে পারছো না। না খাওয়াইয়া তো না খাইয়া রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো। 7 বছরের সুইটটা ফোলাড়ায় তে রোজা রাখছে, কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানা শরবত, এসবগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম করিয়া তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রানছে, সব করছে। তে কুদুর ফরে ফরে খিদার জ্বালাইছে মানুষ না, তে কুদুর ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আম্মা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাইব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে, বারান্দার দিয়ে আজান হয়নি, হুমতে আছে। তইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাইছেরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রয়েছে। পিছি দিয়া কোনো পুলিশ নাই, পিছি দিয়া কোনো র্যাব নাই, পিছি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম অনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? বললাম আল্লাহরে ডরাইছি দেখে ইফতারের টাইম অনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কন না কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া, কলা দিয়া, লাস্টের দুধ দিয়া, আহা দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতে আছে। নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয়? কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কি তা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না। নলারে মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সবাই ডরানোর লেগে কইছে না, কয় হলো ট্রেনিং।
এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার নিয়ে চাকরি করায়, তোমার নিয়ে সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বয়াইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস, চাকরি হলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নোলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনিভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লড়ে। নমুনাটা কি চাইতেছে থেকে চহন আন্দাজ করতে পারছে না। বুয়া খেয়ারা মাইসেও বইয়া লাইতেছে, বুয়া মানুষ উইতা লাইতেছে, তে উঠবে বড় বড় কয় বই রাখছি দিয়া তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাফিয়ে এখনো যে উঠন জানাতে এটা আন্দাজে করতে পারছে না। বেড়া ব্যবহার করে বেদা আরো দেরি হইব, সাংঘাতিক দেরি। মার হাবা বলো, আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। কোনো লড়াছড়ার চিন্তা আমিন কর না কেন, জোরে কর না কেন? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম, কথা মনে আছে নিও। এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড়। আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহর পরে কিতা করতাম, কয় তু যাকাত, কয় যদি টাকা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও। আচ্ছা এটাও দিলাম। এরপরে কিতা করতাম, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো 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 গুণানন্দের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা চিল্লান দিয়া কইছি আল্লাহ আগের তারা যদি পারে তাহলে আমরাও ফারাম, টেনশন কইরেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম। তবে বুঝছি না, আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইউসুফ গুলের বসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করেন, তাইলে 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে আপনি কেড়ে আপনারে রোজা ফরজ করছেন। আমরা কই বেন্ডায় কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি। এইদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না। 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝছত তারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই। কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইকটা ধরেন না, এখন একটা সর্বনাশ হয়ে যাব। যে দূর আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন।